সুপ্রিয় রেডিও প্রেমী বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন চমৎকারী রেডিওটি। এই রেডিওটার কিছু গুরুত্বপূর্ণ দিক আজকে তুলে ধরব। আমি এই রেডিওটা দীর্ঘ 1 বছর চালাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমি দীর্ঘ 1 বছর রেডিওটা চালাচ্ছি। চালাই আজকে এইভাবে লাইভে এসে আমি ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে। কথাটা হচ্ছে, এই রেডিওটার বিশেষ কিছু গুণ আছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বিশেষ করে আমি কিন্তু এই রেডিওটা 1 বছর চালিয়ে ভালোভাবে বুঝে শুনে তারপর আপনাদের মাঝে এই কথাগুলো বলতেছি এই রেডিওটার সম্পর্কে। তো এই রেডিওটার সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে মিডিয়াম ওয়েভের রিসিপশনটা। এটার মিডিয়াম ওয়েভের রিসিপশনটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো। এবং কি বলবো, এটার এক্সএস ডাটা 808 এবং কি এক্সএস ডাটা 109 D109টার মডেল। এই যে দেখেন D109 মডেল। তো এটাতে আপনাদের মিডিয়াম ওয়েভের রিসিপশনটা এক্সএস ডাটা 808 মতোই সেম, তেমন একটা তফাৎ নাই, একেবারে তফাৎ নাই, দুটোই কিন্তু সেম। মানে মিডিয়াম ওয়েভের রিসিপশনটা অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে আপনারা যারা কম বাজেট বা টাকা কম, 808 11,500 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা, এত টাকা দিয়ে এক্সএস ডাটা 808 কিনতে পারতেছেন না। বিশেষ করে টাকার সংকট আছে, অনেকেই চাকরি করেন বা অনেকে বেকার ছাত্র। তো এই জন্য আপনারা অনেকেই এক্সএস ডাটা 808 কেনার সাহস পাচ্ছেন না। তো তারা, আমি মনে করি, যদি মিডিয়াম ওয়েভ শুনেন, শুধুমাত্র মিডিয়াম ওয়েভ শুনেন, মিডিয়াম ওয়েভের জন্য কিন্তু এই রেডিওটা বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে এই রেডিওটা। এক্সএস ডাটা 109 মডেলটা। আর যারা ভালো লেভেলে টাকা টাকা আছে, তারা তো 808 নেবেনি, প্রোটোসে নিতে পারেন, আরও কত উন্নত মানের রেডিও আছে সেগুলো নিতে পারেন। আর এই রেডিওটার আরেকটা জিনিস খুব পছন্দনীয়, সেটা হচ্ছে এই রেডিওটার ভিতরে এই আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কি বলবো, একেবারে মাশাআল্লাহ, খুবই চমৎকার, বুঝছেন? এত সুন্দর সাউন্ড, এত স্মুথলি। হ্যাঁ, কি বলবো। আর একটা কথা, এই রেডিওটা কিন্তু একেবারে ছোট, বেশি ছোট না, বেশি এবারে বড় না, কিন্তু পকেটে ঢোকে। প্যান্টের পকেটে এই রেডিওটা অনায়াসে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আমি যে নদীর পাড়িতে ভিডিওগুলো করতেছি না, ওগুলো কিন্তু আমি এটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নদীর পাড়ে নিয়ে যাই, এখানে শুনি। মাঝে মাঝে আপনাদেরকে একটু ভিডিও দিয়ে দেখাই। এই আর কি। তো এখন কথাটা হচ্ছে, এই রেডিওটার মিডিয়াম ওয়েভ রিসিপশনটা খুব ভালো, খুব হাই কোয়ালিটি সেন্সিটিভিটি রিসিপশন। কি বলবো আপনাদেরকে, যদি যারা ব্যবহার করতেছেন শুধু তারাই বলতে পারবেন এই রেডিওটাতে কেমন রিসিপশনটা। আর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, একেবারে বেজ আছে, প্রচুর বেজ, কণ্ঠ মোটা মোটা। এই যে দেখেন ছোট্ট একটা স্পিকার, এই যে দেখেন, ক্যামেরাতে হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না, ছোট্ট একটা স্পিকার, কিন্তু এই স্পিকারে এত দুর্দান্ত সাউন্ড আসে কি করে, কিভাবে, কোন টেকনোলজি তারা এটা তৈরি করতে পারছে, আমার ঠিক মাথায় আসতেছে না। এত ছোট, এত মানে ছোট একটা স্পিকার এটার ভিতরে, কিন্তু সাউন্ড কি দুর্দান্ত, অনেক সাউন্ডের কণ্ঠ মোটা মোটা। তারপরে যখন ভিতরে উপস্থাপকরা কথা বলে রেডিওতে, স্টুডিওতে, হ্যাঁ, মনে হয় যে আমার সামনে এসে কথা বলতেছে, এরকম ভয়েসটা। তারপরে গানের মধ্যে প্রচুর বেজ, ঠিক আছে। এটার মধ্যে ব্লুটুথ ফাংশন আছে, আবার মেমোরি দিয়ে চালানো যায়। তো আমি মেমোরি দিয়ে তেমন একটা চালাই না, আমি কখনো চালাইনি এই পর্যন্তই। আমি একবার মেমোরি দিয়ে চালাইনি, 2বার বা 3বার হয়তো আমি ব্লুটুথে চালাইছি, একটু চেক করছি কেমন চলে। যাতে খুব ভালো, খুবই সুন্দর এটার ব্লুটুথের রিসিপশনটাও, ব্লুটুথের সাউন্ড কোয়ালিটিটা, সাউন্ড কোয়ালিটিটা আর খুবই ভালো হয়েছে। তো আর এটার শর্ট ওয়েভ, এটাতে যে শর্ট ওয়েভটা আছে, শর্ট ওয়েভ কিন্তু আমরা আরেকটা কথা বলি, এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন, এই অ্যান্টেনাটা কিন্তু সব দিকে ঘোরানো যায়, এই দেখছেন, এই যে সব দিকে ঘোরানো যায়, ঠিক আছে।
এটা সব দিকেই মানে ঘুরানো যায়। আর এটা মোটামুটি বেশ বড় আছে কিন্তু। আর এটার আপনাদের একটা কথা বলি, শর্ট ওয়েভ, শর্ট ওয়েভ ভালো, শর্ট ওয়েভ খারাপ বলা যাবে না, একেবারে উন্নত মানের হাই কোয়ালিটিও বলা যাবে না, কিন্তু শর্ট ওয়েভ ভালো, এটা বলতে হবে। কারণ শর্ট ওয়েভের আমি অনেকগুলো চ্যানেল শুনি, খুব মানে সুন্দরভাবে আমি শুনতেছি, কখনো কোনো সমস্যা হয় না। শর্ট ওয়েভ রিসিপশনটা কিন্তু ভালো আছে। তবে এফএম আছে না, এফএমটা কিন্তু দুর্বল। মানে যারা এফএম পছন্দ করেন তারা কিন্তু এই রেডিওটা কেনার দরকার নাই। তাদেরকে আমি বলবো না যে আপনারা এই রেডিওটা কিনে। এই রেডিওটার এফএমটা আমার কাছে পছন্দ হয়নি, এফএমটা আমার কাছে একটু দুর্বল মনে হচ্ছে। এটা হলো আমার বক্তব্য। আমি প্রায় এক বছর চালাচ্ছি এই রেডিওটা আমার হাতে, এখনও খুব কত সুন্দর, খুব যত্ন করে চালাই, কোনো স্পট, কোনো দাগ চেহারা কোনো কিছুই নাই। এই যে দেখতে পাচ্ছেন, কোনো দাগ চেহারা কোনো কিছুই নাই, কোনো দাগ চেহারা কোনো স্পট কোনো কিছুই নেই, একদম খুবই সুন্দর। তো আসলে শখ জিনিস তো বুঝছেন, এই জন্য এটা নিলাম। আর এটাতে আপনাদের একটা ভিতরে লিথিয়াম ব্যাটারি আছে, আমার ওই ব্যাটারিটা কিন্তু নাই আমার কাছে, ওটা আমার আব্বার লাইট দিয়ে ব্যাটারি ঢুকেছি, এটা আরেকটা ব্যাটারি। কিন্তু এটার একটা ব্যাটারি 3.7 ভোল্ট, ঠিক আছে, 3.7 ভোল্ট। এটা একটা ব্যাটারিতে আমরা একবার ফুল চার্জ করলে প্রায় সারাদিন ধরে চালান, প্রায় 3-4 দিন চালানো যায়। আমি 3-4 দিন চালাই একটা ব্যাটারি চার্জ করি, বুঝছেন। চার্জ ভালো টেকে, আর সাউন্ড খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে সাউন্ড কোয়ালিটিটার, বুঝছেন। আর এটাতে কিন্তু সাউন্ড পরিবর্তন করা যায়, এটার ভিতরে সাউন্ড, এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন যে বিডাব্লিউ, এই যে এই বাটনটা বিডাব্লিউ, এই বাটনটারে 1 থেকে 6 পর্যন্ত আছেন, একবার চাপ দিবেন একরকম চেঞ্জ হবে, আরেকবার চাপ দিবেন আরেক রকমের চেঞ্জ হবে, বুঝছেন। মানে সাউন্ড মানে 1 থেকে 6 পর্যন্ত আছে, আপনি যেরকম শুনতে মন চায় ওরকম পরিবর্তন করা যায় আর কি। আর এটা ছোট স্পিকার হলেও এটাতে কিন্তু বেসটা অনেক বড়, মানে অনেক, আপনি বুঝতেই পারবেন না যে এত ছোট রেডিওতে এত সুন্দর করে মানে গান বাজে, এত সুন্দরভাবে প্রচুর বেজ হয়, হিট, মানে কি বলবো, মানে যারা ব্যবহার করেছেন তার তো জানেনই, তাদের আর কিছু নতুন করে বলার কিছুই নাই। তো আমি আসলে এভাবে কখনো লাইভে কখনো কথা বলি নাই, এখন এই রেডিওটা নিয়ে এই দু সাথে একটু কথা বলতেছি আর কি। আমার কাছে আসলে এই রেডিওটা কতটা ভালো লাগে, কতটা মানে চমৎকার লাগে, তো সেটা আমি আজকে আপনাদের মাঝে বললাম। তো আমার কথাবার্তায় ভুল হতে পারে, আপনারা আমার কথাবার্তা ভুল হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ গ্রুপে আপনারা অনেকে আমার সিনিয়র, তাদেরকে সম্মান করি আমি, আপনারা জানেন। তো এই সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা যারা অল্প বাজেট একটা ভালো রেডিও কিনতে চান, তাহলে কিন্তু আপনারা এক্সএস ডাটা 808 এক্সএস ডাটা D109 এটা নিতে পারেন, শুধুমাত্র মিডিয়াম ওয়েভ শোনার জন্য আর শর্ট ওয়েভ শোনার জন্য। এই আর ব্লুটুথে তো গান অ্যাভেলেবেল শোনা যায়, আমরা তো এগুলো তেমন একটা চালাই না, মোবাইলতে এমন একটা আমরা ইউজ করি না, মানে মোবাইলে গান বাজনা শুনি না, এই যা শুনি এটা দিয়ে শুনি, বিভিন্ন অনুষ্ঠান মালাগুলা শুনি। এখন প্রায় একটু পরে বিকেল 5টা জঙ্কা শুরু হবে, শুনবো। তবে আপনাদের এখন চালিয়ে শুনেছি না, আমি অনেকগুলো কপিরাইট খাইছি, এই কারণে এখন গান দিতে একটু ভয় পাই, ফ্রি কপিরাইট যে গানগুলো আছে ওগুলো আমি দিই আপাতত। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সাথে দোয়া করি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, খোদা হাফিজ।